হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা ভিশন এডুকেশনের পক্ষ থেকে প্রিভিয়াস ইয়ার্সের কিছু প্রশ্ন নিয়ে এসেছি রিজনিং এর উপরে। তো এই প্রশ্নগুলো তোমরা প্রথমে একটু চেষ্টা করো, আমি সলিউশন করে দিচ্ছি, একটু মিলিয়ে দেখো যে তোমাদের এটা ঠিক হচ্ছে কিনা। তো আমরা দেখি প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্নটা আমাদের এসছে, হচ্ছে গিয়ে ডাব্লিউপি তে 2019-এ এসছে। এখানটা একটা সিরিজ দেওয়া আছে, এটা হচ্ছে সিরিজের প্রশ্ন দেওয়া আছে এটা, ঠিক আছে। এখানটা কি কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 4 আছে, তারপর 2 আছে, 5, 1, 6, তারপর একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এবার এটা আমাদের পূরণ করতে হবে। এটা কিভাবে করব? দেখো সিরিজ যেটা আছে সেটা আমরা প্রথমে একটু লিখি। কত আছে? প্রথমে 4 আছে, তারপর 2 আছে, 5, 1, 6, তারপর একটা শূন্যস্থান আছে। এবার দেখো সিরিজটা কিভাবে হচ্ছে। ধরো আমরা যদি একটু লিঙ্ক করবার চেষ্টা করি, এখানে 4-এর সঙ্গে 5, 5-এর সঙ্গে 6, তাহলে 4 থেকে 5 হয়েছে 1 বাড়লো, 5 থেকে 6 হয়েছে 1 বাড়লো, ঠিক আছে। আচ্ছা 2 থেকে 1 হয়েছে, 1 থেকে তারপরে হবে, তাহলে 2 থেকে 1 হয়েছে, এখানে কি হচ্ছে মাইনাস আসছে, 1 মাইনাস করলাম। 1 থেকে 1 যদি মাইনাস করি তাহলে এখানে কত আসবে, এই যে ঘরটা সেখানটা আসবে 0 আসবে। তো 0 কি আমাদের অপশন বি তে আছে, তো এইখানটা আমাদের কি আসবে, 0 আসবে। তো আমরা কি করলাম সিরিজটার মধ্যে, দেখো প্রথমে 4, 5, 6 একটা লিঙ্ক করছি। 4 থেকে 1 বেড়ে 5 আসছে, 5 থেকে 1 বেড়ে 6 আসছে, ঠিক আছে। এইবার 2 থেকে 1 কমে 1 আসছে, 1 থেকে যদি 1 কমে যায় তাহলে কত আসছে, 0 আসছে। তো আমরা এইভাবে সিরিজটা কমপ্লিট করলাম। নেক্সট পরেরটা দেওয়া, দেখো কি দেওয়া আছে যে একটি সাংকেতিক লিপিতে 253, সেটাকে বলা আছে কি বুকস আর ওল্ড। ঠিক একই রকম ভাবে 456 এটা সমান কি দেওয়া আছে, ম্যান ইজ ওল্ড 378 বাই গুড বুকস, এটা লেখা আছে। প্রশ্নে বলা আছে কি যে আর এর সংকেত কি হবে। এটা আমাদের এসেছিল কেপি তে এসেছিল, ঠিক আছে, কেপিএসআই তে এসেছিল, সার্জেন্ট এসেছিল 2022। আচ্ছা দেখো এটা করবোটা কি করে। প্রথমে যে লেখাটা আছে আমরা একটু লিখে নিই। এখানে কি আছে, বুকস আর ওল্ড, লিখলাম। তারপর কি আছে, ম্যান ইজ ওল্ড, এর মধ্যে কোথাও ম্যান আছে লেখা, কোথাও লেখা নেই, তো আমি এখানটা লিখছি ম্যান। ইজ, এর মধ্যে কোথাও ইজ আছে, কোথাও ইজ নেই, আমি এখানটা লিখলাম ইজ। ওল্ড দেখো এখানে লেখা আছে, তো আমি এখানে কমা দিলাম। তাহলে কি করলাম, যেটা মিল পাচ্ছি তার নিচে আমি কমা দিয়ে দিচ্ছি। এরপরে কি লেখা আছে, বাই গুড বুকস, তো এর মধ্যে কোথাও বাই লেখা নেই, তো আমি এখানে লিখলাম। গুড, এর মধ্যে কোথাও লেখা নেই, তার জন্য আমি সাইডে লিখলাম। বুকস দেখো এখানে প্রথমটাই লেখা আছে। এইবার এইখানে প্রথমটার জন্য সাংকেতিক অক্ষর আর কি, সেটা কি লেখা আছে, 2, 5, 3। তারপর এটার জন্য সাংকেতিক অক্ষর কি লেখা আছে, 5, 4, 6। দেখো 5 মিলছে, তো আমি 5-এর নিচে 5 লিখছি। 4, এর মধ্যে একটাও 4 নেই, আমি এখানে 4 লিখলাম। 6, আমি সাইডে 6 লিখলাম। তারপরে কি লেখা আছে, 3, 7, 8, 3, 7, 8। দেখো 3 ম্যাচ করছে আমাদের এখানে, প্রথমটার সঙ্গে তৃতীয়টা, 3 লিখলাম। 7 কোথাও আছে এখানে, 7 কোথাও নেই, যেহেতু নেই তার জন্য আমি কি করলাম, সাইড লিখলাম। তারপরে কত আছে, 8 আছে, 8ও নেই, 8 সাইডে লিখলাম। তাহলে আমরা কি করলাম যে প্রত্যেকটার কি সাংকেতিক আমাদের এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো আমি লিখে দিলাম, কার সঙ্গে কোনটার মিল আসছে সে অনুযায়ী আমি লিখলাম। এবার দেখো প্রথম এবং তৃতীয় লাইনের মধ্যে কিসের সাথে মিল আছে, বুকস আছে। এখানটায় প্রথম এবং তৃতীয় লাইনের সঙ্গে মিল কিসে আছে, 3 আছে। ঠিক একই রকম ভাবে ওল্ড, এইখানটায় কি ম্যাচ পাচ্ছি, 5 ম্যাচ পাচ্ছি। তাহলে কি বাকি হলো আমাদের এখানে, প্রথম লাইনে আছে আর। প্রশ্নে জানতে চাইছি যে আর এর সংকেত কি, আর এর সংকেত কি হবে। তাহলে আর এর সংকেত এখানে কি আসবে, 2 আসবে। তাহলে আর এর সংকেত হচ্ছে আমাদের 2। তো আমরা কি লিখতে পারি এখান থেকে, যে আর তার সংকেত কত হবে, তার সংকেত হচ্ছে 2। বোঝা গেল। তাহলে আমরা কি করলাম, যে কোনটার সঙ্গে কোনটা মিল পাচ্ছি আমরা নিচে নিচে লিখে দিলাম।
এবার আমরা দেখছি কি প্রথম এবং তৃতীয় লাইনের মধ্যে মিল পাচ্ছি কি বুকস, এখানে কি আছে প্রথম এবং তৃতীয় লাইনের মধ্যে 3 মিল আছে, তার মানে বুকস যে আছে তার হচ্ছে সাংকেতিক সেটা কত 3। ঠিক একই রকম ভাবে ওল্ড যে আছে প্রথম এবং দ্বিতীয় লাইন তার মধ্যে আমরা মিল কি পাচ্ছি 5 পাচ্ছি, তার মানে ওল্ড যে আছে সেটার কি হচ্ছে সেটা হচ্ছে সাংকেতিকে 5 আসছে। তাহলে পড়ে থাকছে কি আর পড়ে থাকছে, তাহলে আর এর জন্য কত থাকবে 2 থাকবে। তাহলে আমাদের অপশন কত, অপশন হচ্ছে সি, অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা পরেরটা আমাদের একই এসছে, কেপি কত এসছে 2022 এসছে, কেপি এসআই 2022 এসছে আমাদের। তো এখানটা কি প্রশ্ন চেয়েছে, প্রশ্নে বলেছে যে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, এর মধ্যে লুপ্ত সংখ্যাটি বার করতে হবে। দেখো এখানটায় প্রথমে একটা চিত্র দেওয়া আছে, 2 নম্বর একটা চিত্র দেওয়া আছে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এবার আমাদের যা হোক করে এইখানটার মধ্যে রিলেশনে আনতে হবে। দেখো এখানে কত আছে 14 আছে, 12 আছে, 3 আছে, 7 আছে। আমরা যদি যোগ করি সব, প্রথম চিত্রটার মধ্যে যদি আমরা যোগ করি, এখানে কত আছে 14 আছে, তারপরে কত আছে 12 আছে, এখানে 3 আছে, 7 আছে, সব কটাকে আমরা যোগ করে দিচ্ছি। তাহলে 7 আর 3 10, 4 14 আর 2 16, 6 হাতে 1 36, তাহলে মাঝে 36 পেয়ে গেলাম। তাহলে আমরা বুঝলাম কি সব কটাকে যোগ করে মাঝেরটা আসছে, মানে কি সাইডে যে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে সেই প্রত্যেকটা সংখ্যাকে যোগ করে মাঝেরটা আসছে, মাঝে 36 এটা আসছে। তাহলে ঠিক একই রকম ভাবে এইখানটাও একই লজিকে আসা উচিত। যদি সেই লজিকে যদি করি তাহলে দ্বিতীয় চিত্রটা কি আসছে 9 আছে, তারপরে কত আছে 11 আছে, পরে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, আমি জিজ্ঞাসা চিহ্নটা বাদ দিলাম, পরে কত আছে 16 আছে, আমি সব কটাকে যোগ করে দিচ্ছি। তাহলে এদিকে 20 30 36, 36 আসছে। আমাদের মাঝে কত আছে, মাঝে আছে 54, তাহলে 36 আসছে আর 54 মানে কত অ্যাড করলে পরে 54 আসছে। তাহলে আমরা একটু দেখি, 54 মাইনাস 36 বিয়োগ করলে কত আসছে 8 18, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো কি করলাম আমরা, যে সাইডে যে সংখ্যাগুলো আছে প্রথম যে চিত্রটায়, প্রথম চিত্রটায় চারপাশে যে সংখ্যাগুলো আছে সেই প্রত্যেকটা যোগ করে আমি কি পাচ্ছি মাঝের সংখ্যাটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে দ্বিতীয় চিত্রটা ঠিক একই রকমই হবে আমাদের। তাহলে সাইডে যে সংখ্যাগুলো আছে কত কত আছে 9 আছে, 11 আছে, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, আর এখানে কত আছে 16 আছে। আমি কি করলাম 9 11 এবং 16 কে যোগ করে 36 পেয়েছি। এইবার এই যে ফাঁকা জায়গাটা আছে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এইখানটায় কত বসালে সব যোগ করে কত আসবে 54 আসবে। আমি এ কটা তিনটে সংখ্যা যোগ করে পেয়েছি 36, মাঝে আছে 54, তাহলে 54 এবং 36 এর মধ্যে বিয়োগ করলে কত আসছে 18 আসছে। তো 18 হচ্ছে আমাদের সঠিক উত্তর, মানে এই শূন্য স্থান যে আছে সেই শূন্য স্থানে 18 বসবে, ঠিক আছে। পরেরটা, আচ্ছা একটু বলে রাখি যে আমাদের ডাব্লিউবিপি এবং কেপির এখানে ভিশন এডুকেশনে আবাসিকের ব্যবস্থা আছে, ঠিক আছে, এবং এসএসসি জিডিরও আবাসিকের ব্যবস্থা আছে। তো এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এখানে আবাসিকে থেকে পড়াশোনা করার খুব সুযোগ সুবিধা আছে। যারা এই আবাসিকে আসতে পারছো না কিংবা যাদের পক্ষে পসিবল হচ্ছে না তাদের জন্য আমাদের স্পেশাল অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে। এখানে ডাব্লিউবিপি এবং কেপির স্পেশাল প্র্যাকটিস ব্যাচ চলছে, ঠিক আছে। এসএসসি জিডি ডাব্লিউবিপি কেপি প্রত্যেকটারই অনলাইন ব্যাচ চলছে। আমাদের হেল্পলাইন নম্বর দেওয়া আছে, এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক একই রকম ভাবে ডাব্লিউবিপি এবং কেপির রিভিশন ব্যাচও চলছে, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্নটা আমাদের এসছে ডাব্লিউবিপি এসআই তে এসছে 2019-এ। প্রশ্নটা কি আছে, এখানটাও একটা শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানটা পূরণ করতে হবে। বলা আছে কি লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখো এই সিরিজটায় দেওয়া আছে কি 7 আছে, 3 আছে, 2 আছে, 4 9 6 2 1 5, এবার নিচে সংখ্যাগুলো দেওয়া আছে। আমরা একটু চেষ্টা করি কিভাবে করছি, আমি এই দিক বরাবর একটু ক্যালকুলেশন করে দেখি কি আসছে। প্রথমে 7 আছে, তারপরে কত আছে আচ্ছা প্রথমে কত আছে 7 আছে, তারপরে 4 আছে, তারপর 2 আছে। আমি যদি 7-এর স্কোয়ার করি তাহলে কত আসবে 49 আসবে। ঠিক একই রকম ভাবে যদি 4-এর স্কোয়ার করি তাহলে কত আসবে 16 আসবে। যদি 2-এর স্কোয়ার করি তাহলে কত আসবে 4 আসবে। সব কটাকে যদি আমি যোগ করে দিই তাহলে যোগ করলে কত আসছে আমাদের 69 আসছে।
ঠিক আছে, তাহলে প্রথম যে আর কি ছকটা, সেই প্রথম ছক অনুযায়ী আমি 69 পেলাম। দ্বিতীয় ছকটা একটু চেক করি, কত আছে? 3 আছে, 9 আছে, 1 আছে। 3 9 1। আমরা 3 স্কয়ার করছি, 9 স্কয়ার করছি, 1 স্কয়ার করছি। তো 3 স্কয়ার করলে কত পাবো আমরা? 9 পাচ্ছি। 9 স্কয়ার করলে কত পাচ্ছি আমরা? 81 পাচ্ছি। 1 স্কয়ার করলে আমরা 1 পাচ্ছি। তাহলে কত আসছে? 90। আর এদিকে কত আসছে? 1 91, 91 পাচ্ছি। ঠিক একই রকম ভাবে সেম লজিকে আমি যদি পরেরটায় যদি যাই, তাহলে কত লেখা আছে? 2 আছে, 6 আছে, 5 আছে। 2 স্কয়ার, 6 স্কয়ার, 5 স্কয়ার করছি। তা 2 স্কয়ার আসছে 4, 6 স্কয়ার আসছে আমাদের 36, আর 5 স্কয়ার আসছে আমাদের 25। তাহলে কত যোগ করলে কত আসছে আমাদের এখানে? 36 4 40 আর ওদিকে 25, তাহলে কত আসছে? 65, 65। তো 65 হচ্ছে আমাদের আনসার। তাহলে অপশন সি হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা করলাম কি, যে প্রথম যে সিরিজটা আছে আমরা এই দিক বরাবর দেখছি, প্রথম যে কলামটা সেই কলাম বরাবর দেখছি, আমরা রো বরাবর না, কলাম বরাবর দেখছি। তো প্রথম যে কলামটা আছে সেই কলামে কি আছে? 7 ছিল, 4 ছিল, 2 ছিল, প্রত্যেকটার স্কোয়ার করে দিয়েছি, স্কোয়ার করে যোগ করেছি। ঠিক একই রকম ভাবে দ্বিতীয়টাও কি করেছি? স্কোয়ার করেছি, স্কোয়ার করে যোগ করেছি। তৃতীয়টাও একই রকম ভাবে স্কোয়ার করে আমরা যোগ করেছি। তো আমরা শূন্যস্থানে পেলাম কত? অপশন সি 65 হচ্ছে আমাদের আনসার। নেক্সট পরেরটা দেখো, একটা দেওয়া আছে কি আমাদের, এই প্রশ্নটা এসছে কেপিতে, এসেছিল প্রিলিমসে 2023-এর প্রশ্ন এটা। এখানে একটা ব্লাড রিলেশন দেওয়া আছে, বলা আছে কি একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী। তাহলে একটু করি, স্ত্রীলোক, তাহলে স্ত্রীলোক তিনি বলছেন, কি বলা আছে? স্ত্রীলোক বললেন তিনি আমার বাবার, তাহলে স্ত্রীলোকের বাবা আসবে। তিনি আমার বাবার বাবার, তারও বাবা। তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার, তাহলে এনার মেয়ে হবে। তাহলে তার সঙ্গে কি সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক। ঠিক আছে, তাহলে ইনি হচ্ছেন এনার বোন। ঠিক আছে, বলা আছে কি স্ত্রীলোকের বাবার বাবার কন্যা, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক। বাবার বাবার কন্যার স্বামী, তাহলে এর হাজবেন্ড। প্রশ্নে বলা আছে কি যে পুরুষটি মহিলাটির কে হন? তাহলে স্ত্রীলোকের সঙ্গে এই পুরুষের সম্পর্ক কি? তাহলে স্ত্রীলোকের সঙ্গে এই যে মহিলা, তার সম্পর্ক কি? পিসি। তো তার হাজবেন্ড পিসে মশাই, তাহলে কি হবে এখানে? পিসে মশাই আসবে। আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর। আরেকবার বলছি, কি বলা আছে? একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী। তাহলে স্ত্রীলোকের বাবা, তার একমাত্র কন্যা, মানে এদের মধ্যে কি সম্পর্ক? ভাই বোনের সম্পর্ক। তার স্বামী, তাহলে এই স্ত্রীলোক যে আছে তার সঙ্গে এই স্বামী যে আছে তার কি সম্পর্ক আসছে? মানে পিসির হাজবেন্ড, পিসে মশাই। তাহলে স্ত্রীলোকের সঙ্গে ওই ভদ্রলোক যিনি আছেন, পুরুষের কথা যার বলা হয়েছে, তার সম্পর্ক কি? পুরুষটি হচ্ছেন স্ত্রীলোকটির পিসে মশাই। নেক্সট পরেরটা আমাদের কেপিএসআই তে এসেছিল 2022-এর প্রশ্ন এটা। কি বলা আছে? যদি ইংরেজি বর্ণমালাকে জেড থেকে এ এই ক্রমে বিপরীতভাবে লেখা হয়, তবে ও এর ডান দিকে অষ্টম স্থানে কোন বর্ণটি থাকবে? এবার কথা বলি যে এখানে বলা আছে কি বিপরীত ক্রমে, তো আমরা বিপরীত ক্রমে সাজাতে যাব না, সাজানোর কোনো প্রয়োজনই নেই। আমরা প্রথমে কি দেখছি, বলা আছে কি ও এর ডান দিকে, তাহলে ও তার অবস্থার যে প্লেস ভ্যালু, সেই প্লেস ভ্যালু কত? ও এর হচ্ছে 15 হলো। এবার কি বলা আছে? ও এর ডান দিকে অষ্টম, যেহেতু বিপরীত ক্রমে বলেছে, ডান দিকে যেহেতু বলা আছে, আমি কি করছি? বাদিকের মানে হচ্ছে মাইনাস করছি, তার বাদিকে 8তম, আমি 8 বিয়োগ করে দিচ্ছি। তো 15 থেকে যদি আমি 8 যদি বিয়োগ করি, পাবো কত? 7। প্রশ্ন করেছে কি অষ্টম স্থানে কোন বর্ণ থাকবে? তাহলে 7 যে আছে, 7-এর প্লেস ভ্যালু কার? জি। আমরা জানি জি হচ্ছে 7। তাহলে বলি জিনিসটা কিভাবে করলাম। বলা আছে ইংরেজি বর্ণমালাকে জেড থেকে এ এই ক্রমে বিপরীত ভাবে লেখা হলো। মানে আমরা লিখি সাধারণত এরকম ভাবে যে এ বি সি ডি এভাবে লিখি, তো এরকম ভাবে আসে কি এক্স ওয়াই জেড। ওরা বলা আছে কি, ওরা বলেছে কি বিপরীত ভাবে লেখা হচ্ছে, মানে কি প্রথমে জেড লিখবো,
তারপরে এক্স লিখবো, সরি জেড লিখবো, তারপর ওয়াই লিখবো, তারপর এক্স, এরকম করতে করতে আমাদের কি আসবে, ডি আসবে, সি আসবে, বি আসবে, এ আসবে। এবার কথা হচ্ছে আমরা বিপরীত ক্রমে সাজাতে যাব না, বিপরীত ক্রমে সাজানোর কোনো প্রয়োজন নেই। এখানে কি বলা আছে, প্রথমে বলা আছে কি ও এর ডান দিকে, যেহেতু বিপরীত ক্রমের কথা বলা আছে তার জন্য ডান দিক মানে কি আমরা বাদিকের হিসেব করবো, তার জন্য মাইনাস চিহ্ন দিচ্ছি। তাহলে কি বলা আছে, ও এর ডান দিকে অষ্টম স্থানে, ও এর ডান দিকে অষ্টম স্থানে আমরা 8 লিখলাম, যেহেতু ডান দিক বলেছে, যেহেতু বিপরীত ক্রম কথাটা বলা আছে তার জন্য আমরা কি করছি, মাইনাস করছি। তো বিয়োগ করে আমরা কত পেলাম, 7 পেলাম। এবার 7 কার প্লেস ভ্যালু, জি এর প্লেস ভ্যালু 7। এখানে প্রশ্ন করেছে কি যে অষ্টম স্থানে কি থাকবে, তাহলে অষ্টম স্থানে কি থাকবে, জি থাকবে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আমাদের সাজানোর কোনো প্রয়োজন নেই, আমরা দেখবো যে কি বলা আছে। যদি ডান দিক বলে তাহলে যোগ করব, যদি বাঁ দিক বলে বিয়োগ করব। কিন্তু এই বিপরীত ক্রম যদি লেখা থাকে তাহলে যোগের জায়গায় বিয়োগ করব এবং বিয়োগের জায়গায় যোগ করব, মানে কি ডান দিকের জন্য হিসেব মতন যোগ করা উচিত ছিল, এই কথাটা বলা আছে বলে আমি বিয়োগ করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, পরেরটা আমাদের কি বলা আছে, দেখো এখানে বলা আছে যে যোগ সমান সমান গুণ, বিয়োগ সেটা বলা আছে কি ভাগ, গুণকে বলছে যোগ আর ভাগকে বলছে কি বিয়োগ। তাহলে এর মধ্যে 4টে অপশন, সেই 4টে অপশনের মধ্যে সমীকরণের মধ্যে কোনটা সঠিক, এটা আমাদের এসছে কেপি এসআই তে এসেছিল, সার্জেন্ট প্রিলিমসে এসেছিল 2022-এর প্রশ্ন। আচ্ছা, প্রথম যে অপশন যেটা আছে 1 নম্বর, সেটা একটু আমরা চেক করি কি আছে। এখানে 18 ছিল, এখানে কি আছে, গুণ চিহ্ন আছে। এখানে কি বলছে, গুণ সমান সমান কি যোগ, মানে এইখানটায় কি হবে, যোগ হবে। বিয়োগ, বিয়োগকে ওরা কি বলছে, বিয়োগকে বলছে ভাগ, তো এইখানটায় ভাগ হবে। যোগ, যোগকে ওরা কি বলছে, যোগকে বলছে গুণ, এটা গুণ হবে। আর গুণকে কি বলছে, যোগ, এটা যোগ হবে। তো আমরা চিহ্নগুলো পরিবর্তন করে দিলাম, গুণকে যোগ বলেছিল করলাম, বিয়োগকে ভাগ বলেছিল, যোগকে কি বলা ছিল, যোগকে গুণ, আর গুণকে কি বলা ছিল না, গুণকে বলা ছিল আমাদের যোগ। এবার আমরা যদি ক্যালকুলেশন করি প্রথমটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো 18 আমরা একটু লিখি, 18 গুণ 6 ভাগ 4, তারপর কত আছে, গুণ দেওয়া আছে, গুণ 7 আছে, তারপর কি আছে, যোগ 8 দেওয়া আছে। চেক করে দেখি যে 47 আমাদের এখানে আসলো কিনা। সরি, এখানে গুণটাকে আমরা চেঞ্জ করে আমরা যোগ করেছিলাম, তো আমরা যোগটা লিখবো, গুণটা লিখবো না এখানটায়, যোগটা আমরা এখানটায় লিখবো, কারণ কি গুণটাকে চেঞ্জ করে আমরা যোগ করেছিলাম। যোগ, তারপরে ভাগ, তারপর গুণ, তারপরে যোগ। এইবার করতে হবে কি, তাহলে 18 লিখলাম আমি, প্লাস চিহ্ন দিলাম, 6, এখানে ভাগের কাজ আগে, 6 ভাগ 4 করলাম, এখানে গুণ কত আছে, 7 আছে, তারপর কত আছে, 8 আছে। তো কাটাকাটি যদি করি, 2, এখানে কত আসছে, 3 আসছে, এখানে 18 থাকছে, এখানে কত থাকছে, 7 3 21/2, 21/2 প্লাস কত আসছে, 8 আসছে। এবার এইখানটা কি হচ্ছে, আমরা 2 দিয়ে ভাগ করব, তো 18 লিখছি, প্লাস এখানে কত আসবে, 10.5 আসছে, এখানে কত আসছে, 8 আসছে। আমি 18 আর 8 কে যোগ করছি, 8 আর 8 16, 6 হাতে 1 26 প্লাস 10.5, তো যোগ করলে কত আসছে, 36.5। কিন্তু আমাদের অপশানে কত আছে, এখানটায় 47 দেওয়া আছে, তাহলে মিললো না। তাহলে প্রথম যেটা আছে অপশনটা, প্রথম অপশনটা আমাদের ভুল হয়ে গেল। তো আমরা কি করেছিলাম, আমরা চিহ্নগুলো পরিবর্তন করে নিয়েছিলাম, যেরকম বলা ছিল চিহ্নগুলো ঠিক একই রকম ভাবে পরিবর্তন করেছিলাম। যেহেতু ভাগের কাজ আগে, তার জন্য কি করেছি, আমি ভাগের কাজটা করে দিয়েছি। তো ভাগের কাজটা করে 7 3 21/2 করেছি, এখানে 10.5 এসছে। এবার 18 আর 8 যোগ করেছি, এখানটায় যোগ করে কত পেয়েছি, 26 পেয়েছি। তার সঙ্গে 10 আমরা যোগ করে দিয়েছি 36.5, কিন্তু এখানে কত দেওয়া আছে, 47। তাহলে ঠিক হলো না, আমাদের ভুল হয়ে গেছে। তো 2 নম্বর অপশনটা একটু চেক করি। আচ্ছা, 2 নম্বরটা একটু দেখি, প্রথমটা আমাদের ভুল হয়ে গেছে, 2 নম্বরটা একটু চেক করি। এখানে কি বলা আছে, ভাগকে ওরা কি বলছে না, ভাগ সমান সমান বিয়োগ, তো এখানটায় চিহ্নটা বিয়োগ হবে। তারপর কি বলা আছে, যোগ, যোগকে বলছে কি গুণ, গুণ হবে। বিয়োগ, বিয়োগকে কি বলছে ওরা, ভাগ, আর ভাগকে কি বলছে, ভাগকে বলছে বিয়োগ। তাহলে ভাগকে বিয়োগ বলছে, যোগকে বলছে কি না, যোগকে বলছে গুণ, বিয়োগকে কি বলা আছে, বিয়োগকে বলা আছে ভাগ,
আর ভাগকে বলা আছে বিয়োগ। এবার একটু লিখি আমরা, অপশন বি চেক করছি, দেখি সঠিক হচ্ছে কিনা। 18 এই চিহ্নটা লিখবো, -6, তারপরে কি আছে গুণ আছে, গুণ 4, তারপর কত আছে ভাগ 2 -3। তাহলে আমরা চিহ্নগুলো সব পরিবর্তন করেছি, পরিবর্তন করে যে চিহ্নটা আসছে সেগুলো আমরা সব লিখে দিয়েছি, ঠিক আছে। তাহলে 18 তার সঙ্গে কি ছিল মাইনাস, এই চিহ্নটা লিখছি এবার, -6 গুণ 4 ভাগ 2 মাইনাস। এবার কিসের কাজ আগে, ভাগের কাজ আগে, তো ভাগের কাজ যেহেতু আগে 18 লিখলাম, -6 দিলাম, গুণ 4 ভাগ 2 করছি, -3। এবার কাটাকাটি করতে পারি, 2 3 6, তাহলে হচ্ছে 18 আসছে, মাইনাস 4 3 12 আসছে, -3 আসছে। তাহলে 18 থেকে যদি 12 যদি বিয়োগ করি কত আসবে, 6 আসবে। সেই 6 এর মধ্যে থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত আসবে, 3 আসবে। কিন্তু অপশনে কি দেওয়া আছে, 22 দেওয়া আছে, সুতরাং ভুল হয়ে গেল, অপশনটা সঠিক নয়। তাহলে 2 নম্বরটাও আমাদের কি হলো, কাটা হলো। 3 নম্বরটা একটু চেক করে দেখি। আচ্ছা 3 নম্বরটা দেখো, তিন নম্বরটা কি আছে দেখো, এখানে চিহ্ন পরিবর্তন করছি, প্লাস, প্লাসকে কি বলছে ওরা, গুণ বলছে, গুণ চিহ্ন দিলাম। মাইনাস, মাইনাসকে কি বলছে, ভাগ বলছে। গুণকে কি বলছে, যোগ বলছে। আর ভাগকে কি বলছে, বিয়োগ বলছে। তাহলে প্লাসকে করেছি গুণ, ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে মাইনাস, মাইনাসকে ভাগ করেছি, গুণকে যোগ করলাম, আর ভাগকে কি করলাম, ভাগকে বিয়োগ করলাম। এবারে চিহ্ন পরিবর্তন করবার পরে যেটা আসছে সেটা একটু আমরা লিখি কি আছে। তাহলে 18 গুণ 6 ভাগ 4 আছে, যোগ 2 -3, এটা দেওয়া আছে, ঠিক আছে। 18 গুণ 6 আমরা চিহ্ন পরিবর্তন করার পরে যেটা আসছে সেটা লিখলাম, 6 ভাগ 4 প্লাস 2 -3। এবার যেহেতু ভাগের কাজ আগে তার জন্য আমি কি করছি, এখানে 6 ভাগ 4 করলাম প্লাস 2 -3। দেখো এটাকে কাটতে পারি, 2 এ 4, 3 এ 6, 2 9 এ 18, তাহলে 3 9 27 আসছে, 27 পেলাম, প্লাস 2 -3। তাহলে 27 আর 2 এ 29, 29 থেকে যদি আমরা 3 যদি বাদ দিই তাহলে কত পাবো আমরা, 26 পাচ্ছি। তাহলে 29 এর মধ্যে যদি আমরা 3 বাদ দিই আমরা 26 পাচ্ছি। দেখো এখানে আমাদের 26 আছে, সুতরাং সঠিক উত্তরই আছে। তাহলে সঠিক উত্তর কোনটা আসছে, অপশন সি। তাহলে অপশন ডি আর চেক করবার প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে প্রথমটা চেক করলাম ভুল ছিল, 2 নম্বরটা চেক করলাম ভুল ছিল, 3 নম্বরটা সঠিক, তাহলে 4 নম্বরটাও বলতে পারি ভুলই আসবে আমাদের। তা নিয়মটা কি, নিয়মটা হচ্ছে যেরকম চিহ্ন বলা থাকবে সেই অনুযায়ী আমাদের চিহ্নগুলো সব পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পরে দেখবো যে ডান দিকের সঙ্গে সমান আসছে কিনা, তো আমাদের এটা মিলে গেছে, এটা উত্তর হচ্ছে 26। নেক্সট পরেরটা, আচ্ছা কিছু সাজেস্টিভ প্রশ্ন দেওয়া আছে আমাদের। পরেরটা কি বলা আছে যে যদি তোমার বাবা তোমার মা হয়, তোমার মা তোমার ভাই হয়, তোমার ভাই তোমার বোন হয়, এবং তোমার বোন তোমার বাবা হয়, তবে তোমার বোনকে কি বলে ডাকবে। দেখো এখানে প্রশ্ন বলা আছে তোমার বোনকে কি বলে ডাকবে, সেখানে এখানে আমাদের দেওয়া আছে ডেটা অনুযায়ী বোন তোমার বাবা, তাহলে বোনকে কি বলে ডাকবে, বাবা বলে ডাকবে, অপশন এ। তাহলে এখানে কি দেওয়া আছে, প্রথমে বলা আছে তোমার বাবা তোমার মা হয়, তোমার মা তোমার ভাই হয়, তোমার ভাই তোমার বোন হয়, তোমার বোন তোমার বাবা হয়, তাহলে তোমার বোনকে কি বলে ডাকবে। তাহলে বোনকে শেষ লাইনে কি বলা আছে, বোনকে বাবা, তাহলে বাবা হচ্ছে উত্তর আমাদের সঠিক। নেক্সট পরেরটা কি দেওয়া আছে, দেখো এখানটায় আমাদের বিবৃতি দেওয়া আছে, এখানে সিদ্ধান্ত দেওয়া আছে। বিবৃতিতে কি দেওয়া আছে যে এ গ্রেটার দেন বি, লেস দেন ইকুয়াল সি, সমান সমান ডি, লেস দেন ইকুয়াল ই দেওয়া আছে। আবার সি এর সঙ্গে একটা সম্পর্ক দেওয়া আছে কি, সি গ্রেটার দেন ইকুয়াল এফ, সমান সমান জি গ্রেটার দেন এইচ। এবার সিদ্ধান্তে প্রথমটা কি বলা আছে যে জি লেস দেন ইকুয়াল ই, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর সিদ্ধান্তে কি দেওয়া আছে, 2 নম্বর সিদ্ধান্তে দেওয়া আছে যে এ গ্রেটার দেন এইচ।
এবার তাহলে আমরা প্রথমে দেখবো কি ই থেকে জি এর দিকে যেতে পারছি কিনা, ই থেকে আমি জি এর দিকে যেতে পারছি কিনা সেটা চেক করব। তো ই থেকে আমি ডিতে এসছি, কারণ কি তীর চিহ্ন এদিকে আছে মানে সামনের দিকে আমি যেতে পারবো, তীর চিহ্ন যেই দিকে থাকবে আমি সেদিকে যেতে পারবো, বিপরীত দিকে আসতে পারবো না। আমরা আগের ভিডিওতেও বলেছিলাম, রুলস গুলো বলছিলাম। তো ই থেকে আমরা ডিতে যেতে পারছি, ডি সমান সমান সি বলা আছে, মানে ডি থেকে ডি এর যা ভ্যালু সি এর ভ্যালু সেম, তার মানে ডি থেকে আমি সি দিকে এসেছি। সি থেকে আবার তীর চিহ্ন দেওয়া আছে, আমি সি থেকে বিতে গেছি, ঠিক আছে। এইবার আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছিল জি। আচ্ছা দেখো এখানে সি যখন আমরা এসছি, এবার দেখবো সি আর কোথায় আছে, বি তে যাওয়ার দরকার নেই। আমরা দেখছি ডি থেকে আমরা ই থেকে ডিতে এসছি, ডি থেকে সি তে এসছি। এবার পরেরটায় দেখো দেওয়া আছে কি সি থেকে এফ, সি থেকে এফ এ গেছি, এফ সমান সমান জি, তাহলে এফ এর ভ্যালু হচ্ছে জি। তাহলে আমরা বলতে পারি যে ই থেকে আমরা জিতে গেলাম, প্রথমটা সঠিক। তাহলে কি হচ্ছে জিনিসটা, যদি আমি সাজাই সিরিজটার মধ্যে তাহলে কি আসছে, এইবার একটু দেখি। এখানে দেখো ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, এইখানটায় দেখো ইকুয়াল চিহ্ন দেওয়া আছে, এইখানটা ইকুয়াল সাইন আছে, যেহেতু সাইন আছে সুতরাং আমরা বলতে পারলাম সঠিক। কিন্তু যদি আমাদের এরকম থাকতো যে জি লেস দেন ই, এইটা যদি থাকতো তাহলে কি সঠিক বলতে পারতাম? হ্যাঁ এটাও আমরা সঠিক বলতে পারতাম। তার কারণ কি ই থেকে আমরা জিতে গেছি, ই থেকে আমরা ডিতে গেছি, ডি থেকে সি তে গেলাম, সি থেকে এফ এ যাচ্ছি, এফ থেকে জি, তাহলে এইটাও আমাদের সঠিক হতো, ঠিক আছে। তো আমাদের কি আছে এখানে লেস দেন ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইন দেওয়া আছে, এর মধ্যে চেক করছি যে ইকুয়াল সাইন আছে কিনা। এখানেও একটা ইকুয়াল সাইন দেওয়া আছে, এখানেও ইকুয়াল সাইন ছিল, যদি আমরা সি অবধি গেলাম, সি থেকে যাওয়ার দরকার নেই, সি থেকে এই দিক বরাবর যাচ্ছে, এই সিরিজটার মধ্যে যাচ্ছে না। সি থেকে যখন এফ এ গেছি সেখানেও ইকুয়াল সাইন ছিল, আর এখানেও ইকুয়াল সাইন, সুতরাং কি ই থেকে আমি জিতে যেতে পারছি। তো প্রথম যে সিদ্ধান্ত যেটা দেওয়া আছে সেটা সঠিক হলো। 2 নম্বর সিদ্ধান্ত একটু দেখি কি আসছে, এ থেকে এইচ এর দিকে যাব, এ থেকে এইচ এর দিকে যাব। দেখো তো এ থেকে এইচ এর দিকে যেতে চাই, এ থেকে বি তে গেছি, সরি এ থেকে আমরা এইচ এর দিকে যাব, এ থেকে আমরা বি তে গেছি, ঠিক আছে। দেখো এ থেকে যখন আমরা এইচ এর দিকে যাচ্ছি, এখানে বি তে যাবার পরে এইদিকে একটা গ্রেটার দেন, এইদিকে একটা লেস দেন সাইন একসাথে চলে এসছে। তো গ্রেটার দেন এবং লেস দেন সাইন যখন একসঙ্গে চলে এসছে, সুতরাং বলতে পারছি কি আমি এইখান থেকে আর বেরোতে পারছি না বি থেকে। কিন্তু এখানে প্রশ্নে বলা ছিল কি এ থেকে এইচ এ যাওয়ার জন্য, তো এ থেকে আমি বি তে গেছি, বি থেকে আর যেতে পারছি না। তাহলে 2 নম্বর যেটা আসছে, 2 নম্বর সিদ্ধান্তটা ভুল হয়ে গেল। তাহলে শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত সত্য। তাহলে যদি ধরো এরকম কখনো থাকে যে এ গ্রেটার দেন বি লেস দেন সি, এই যে একটা গ্রেটার দেন চিহ্ন আছে, একটা লেস দেন চিহ্ন আছে, তো সেইখান থেকে আমি আর বেরোতে পারবো না। যদি এরকম থাকতো যে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন ডি, এখানে ধরো একটা ইকুয়াল সাইন দেওয়া আছে, তো আমি সামনের দিকে এগোতে পারছি, তীর চিহ্ন যেদিকে থাকবে আমি সেই দিকে এগোতে পারবো, কিন্তু ব্যাকে আসতে পারবো না। তো আমি দেখছি এখানে এ থেকে বি এর মধ্যে তীর চিহ্ন দেওয়া আছে, সামনের দিকে আমি যেতে পারছি, কিন্তু এই দিক বরাবর একটা তীর চিহ্ন দেওয়া আছে, তো বি থেকে সি তে আর যেতে পারছি না। যেহেতু যেতে পারছি না তার জন্য এটাই আমাদের অপশন বি যেটা ছিল, মানে 2 নম্বর অপশন যেটা ছিল সিদ্ধান্তে, সেটা ভুল হয়ে গেল। শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত যেটা আসছে সেটাই শুধুমাত্র সঠিক। পরেরটা, আচ্ছা পরেরটা কি দেওয়া আছে, বিবৃতি এবং সিদ্ধান্ত দেওয়া আছে। বলা আছে কি কিছু অভিনেতা হলো সঙ্গীত শিল্পী, সব সঙ্গীত শিল্পী হলো নৃত্যশিল্পী, কিছু নৃত্যশিল্পী হলো খেলোয়াড়। এবার সিদ্ধান্তে কিছু একটা দেওয়া আছে। এবার আমরা একটু চেক করে দেখি, ছবি একটু আঁকি, ভেন ডায়াগ্রামে একটু আঁকার চেষ্টা করি। কিছু অভিনেতা হলো সঙ্গীত শিল্পী, তো প্রথমে একটা সার্কেল করি, এটা লিখি অভিনেতা। বলা আছে কি কিছু অভিনেতা হলো সঙ্গীত শিল্পী, কিছু যেহেতু বলা আছে তার জন্য কিছুটা পোর্শন নিলাম, এটা যে সঙ্গীত শিল্পী। কিছু অভিনেতা সঙ্গীত শিল্পী, সব সঙ্গীত শিল্পী হলো নৃত্যশিল্পী, তাহলে সব সঙ্গীত শিল্পী মানে সমস্ত সঙ্গীত শিল্পী চলে আসবে, সব সঙ্গীত শিল্পী হচ্ছে নৃত্যশিল্পী। সব সঙ্গীত শিল্পী হলো নৃত্যশিল্পী, কিছু নৃত্যশিল্পী হলো খেলোয়াড়, কিছু নৃত্যশিল্পী সেটা হচ্ছে খেলোয়াড়, কিছু নৃত্যশিল্পী হলো খেলোয়াড়।
তাহলে আমরা একটু ভেন ডায়াগ্রামটা দেখি কি বলা আছে। কিছু অভিনেতা হলো সঙ্গীত শিল্পী, কিছু অভিনেতা এটা হচ্ছে সঙ্গীত শিল্পী, সব সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী, সমস্ত সঙ্গীত শিল্পীটাকে নৃত্যশিল্পীর মধ্যে রেখেছি। কিছু নৃত্যশিল্পী হলো খেলোয়াড়, তো নৃত্যশিল্পীর কিছুটা অংশ খেলোয়াড় করেছি, তো আমরা ভেন ডায়াগ্রামটা এঁকে ফেলেছি। সিদ্ধান্তে কি বলা আছে, কিছু অভিনেতা নৃত্যশিল্পী হতে পারে, কিছু অভিনেতা তারা নৃত্যশিল্পী হতে পারে। হ্যাঁ, তার কারণটা কি, এই যে অপশনটা যেটা রয়েছে এইখানটার, এরা কি, এরা সঙ্গীত শিল্পী, একধারে নৃত্যশিল্পী, কারণ সঙ্গীত শিল্পী পুরোটাই রয়েছে নৃত্যশিল্পীর মধ্যে। তাহলে কিছু অভিনেতার পোর্শন যেটা রয়েছে ওই অংশটা আমি যেটা দাগ দিলাম সেটাও কি নৃত্যশিল্পীর মধ্যে রয়েছে। এখানে বলেছে কি কিছু অভিনেতা নৃত্যশিল্পী হতে পারে, তাহলে এটা সঠিক। তাহলে প্রথম যে সিদ্ধান্তটা ছিল সেটা সঠিক। 2 নম্বরটা কি বলা আছে, সব নৃত্যশিল্পী হলো সঙ্গীত শিল্পী। এই সব নৃত্যশিল্পী কি সঙ্গীত শিল্পী? না, তা তো নয়। সব সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী, কিন্তু সব নৃত্যশিল্পীরা সঙ্গীত শিল্পীর মধ্যে পড়ছে না। উল্টো ক্রমে কি বলছে, সমস্ত সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পীর মধ্যে পড়ছে। এখানে প্রশ্ন, এখানে সিদ্ধান্তে কি বলা আছে, সব নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী। তাহলে 2 নম্বরটা ভুল হয়ে গেল, 1 নম্বরটা সঠিক হলো। এখানে কি বলা আছে, শুধুমাত্র 1 সত্য, শুধুমাত্র 2 সত্য, উভয় সত্য, কোনটি নয়। উভয় তো কখনই হচ্ছে না, 2 নম্বরটাও কাটা। তাহলে 1 নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আবার বলি কিভাবে করলাম। বলা আছে কিছু অভিনেতা হলো সঙ্গীত শিল্পী, তাহলে অভিনেতার কিছুটা পোর্শন সঙ্গীত শিল্পীর মধ্যে রাখলাম। সব সঙ্গীত শিল্পী হলো নৃত্যশিল্পী, তাহলে সমস্ত সঙ্গীত শিল্পীটাকে নৃত্যশিল্পীর মধ্যে রাখলাম। কিছু নৃত্যশিল্পী হলো খেলোয়াড়, নৃত্যশিল্পীর কিছুটা অংশ আমরা খেলোয়াড়ের মধ্যে রেখেছি। এখানে বলা আছে কি কিছু অভিনেতা নৃত্যশিল্পী, তাহলে অভিনেতার যে এই অংশটা রয়েছে সেটা কি নৃত্যশিল্পীর মধ্যে রয়েছে, তার জন্য প্রথমটা সঠিক হলো। 2 নম্বরটা কি বলা আছে, সব নৃত্যশিল্পী হলো সঙ্গীত শিল্পী। সমস্ত নৃত্যশিল্পী কি সঙ্গীত শিল্পী? সেটা তো হচ্ছে না, আমাদের ছবি অনুযায়ী সেটা আসছে না, তাহলে 2 নম্বরটা ভুল, 1 নম্বরটা সঠিক। নেক্সট, পরেরটা কি আছে দেখো, ঘড়ি সংক্রান্ত একটা প্রশ্ন দেওয়া আছে। ঘড়ির 4টে 20-তে, ঘড়িতে যখন 4টে 20 বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মাঝামাঝি কোণ কত ডিগ্রি হবে। এবার দেখো, ঘড়ির অঙ্ক করবার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্র যদি অ্যাপ্লাই করি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা সংক্রান্ত, তাহলে কি হবে, বলছে কি মধ্যবর্তী কোণ কত, থিটা সমান সমান 60h ডিফারেন্স 11m/2। এটা হচ্ছে আমাদের সূত্র। একটু বলে দিই কোনটা কি সূত্রের মধ্যে, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। থিটা কি, থিটা হচ্ছে, আমি একটু লিখে দিই কোনটা কি। থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ, সেটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করছি। এইচ, এই যে ঘন্টা, আর এখানে এম হচ্ছে মিনিট, আর এই সাইনটা এটা হচ্ছে ডিফারেন্স মানে পার্থক্য। এবার পার্থক্য যখন বার করছি, বলছি আগে মানগুলো বসাই একটু। এখানে বলা আছে কি 4টে 20 মানে 4টে বেজে 20, ঠিক আছে, 4টে 20, 4টে বেজে 20। তাহলে এইচ এর জায়গায় আমি কি বসাবো, 60, এইচ এর জায়গায় আমি 4 বসাবো, 4 বসালাম, ডিফারেন্স সাইন দিলাম। তারপরে কত আছে 11, এম আছে, এম এর জায়গায় আমি 20 বসাচ্ছি, বাই কত 2। এবার যদি ক্যালকুলেশন করি কত আসছে আমাদের এখানে, 4 6 24, 240 মাইনাস, আচ্ছা মাইনাস তো না, এটা ডিফারেন্স সাইন, তাহলে এখানে কত আসছে 11 দিয়ে 22, 220 বাই 2। এইবার বলি যদি কখনো দেখা যায় যে এই পোর্শনটা বড় আসছে এটা ছোট আসছে, তাদের মধ্যে জাস্ট আমরা পার্থক্যটা নেব, ঠিক আছে। আমি মাইনাস সাইন এখানে দিচ্ছি না, কারণ হচ্ছে যে কখনো যদি এইটা বড় আসে এটা যদি ছোট আসে তখন মাইনাসে চলে আসবে, সেই জন্য আমরা কি করছি ডিফারেন্স সাইন দিচ্ছি, দুটোর মধ্যে আমরা জাস্ট পার্থক্যটাকে নেব। তাহলে 240 220 পার্থক্য কত 20, 20/2, আমি একটাও ডিগ্রি দিলাম না এখানটায়, একবার ডাইরেক্ট লিখছি 10। তার মানে 10 ডিগ্রি হচ্ছে আমাদের উত্তর। অপশনে আছে আমাদের 10, 1 নম্বরে আছে। তো কি করলাম আমরা, সূত্র হচ্ছে এইটা, সূত্র হচ্ছে আমাদের এইটা সূত্র, এই সূত্রটা আমাদের জানতে হবে, ঠিক আছে। কি বলা আছে যে থিটা সমান সমান 60h ডিফারেন্স 11m/2। থিটা কি, থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ, এইচ কি, এইচ হচ্ছে ঘন্টা, এম কি, এম হচ্ছে মিনিট, আর এটা কি, এটা তাদের মধ্যে হচ্ছে পার্থক্য। এবার এখানে দেখো দেওয়া আছে কি 4টে 20, তো
তো যেহেতু 4 বলা আছে তো এইচ ঘন্টা, ঘন্টার জায়গায় আমি কি বললাম 4 বসালাম, ঠিক আছে। তারপর কি আছে এম, এম আছে, এম এর জায়গায় আমি কি বসাচ্ছি 20, 20 বসাচ্ছি। এবার ক্যালকুলেশন করলাম, করে এখানটায় পার্থক্য পেলাম কত, এখানের মধ্যে ডিফারেন্স আমি পেলাম হচ্ছে গিয়ে 20, তো বাই 2 করলাম 10 পেলাম, তাহলে 10 ডিগ্রি হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। নেক্সট, আচ্ছা পরেরটা কি বলা আছে যে প্রদত্ত শব্দের অক্ষরগুলি ব্যবহার করে বিকল্পের কোন শব্দটি গঠন করা যাবে না। এখানে কি বলা আছে এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্টালের মধ্যে এইখানটায় কোনটি গঠন করা যাবে না। প্রথমটা আছে কি রিল্যাক্স, আর ই এল এ এক্স, দেখি ম্যাচ করছে কিনা। দেখো এখানে আর আছে, ই ই আছে, এল এল আছে, এ এ আছে, এক্স এক্স আছে, তাহলে প্রথমটা তৈরি করতে পারলাম আমরা, ঠিক আছে। 2 নম্বরটা দেখি, 2 নম্বরটা আছে কি পেরেন্ট, পি এ আর ই এন টি, পি আমাদের এখানটায় পি আছে, আমি নিচের দিকে দাগ দিচ্ছি, পি আছে, এ এ পাচ্ছি, আর আর পাচ্ছি, ই ই পাচ্ছি, এন এনও পাচ্ছি, টিও পাচ্ছি, তাহলে এটাও আমি তৈরি করতে পারছি, ঠিক আছে। 2 নম্বরটাও তৈরি করতে পারছি। 3 নম্বরটা একটু চেক করে দেখি 3 নম্বরটা পাচ্ছি কিনা। 3 নম্বরটা কি আছে এম ই টি এইচ এন ই, মিথেন। দেখো এর মধ্যে কোথাও এইচ আছে কি, এইচ এর মধ্যে কোথাও নেই। এম ই এম আছে, ই আছে, টি আছে, এ আছে, এন আছে, ই আছে, সব আছে, কিন্তু এইচ নেই। তাহলে প্রশ্ন বলেছে কি প্রদত্ত শব্দের অক্ষরগুলি ব্যবহার করে বিকল্পের কোন শব্দটি গঠন করা যাবে না, কোন শব্দটি গঠন করা যাবে না। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, কারণ কি এখানে এইচ নেই। দেখি 4 নম্বরটা ম্যাচ করছে কিনা। এম ই এম আছে, ই আছে, টি ই টি আছে, ই আছে, আর আরও আছে, তাহলে অপশন সি যেটা আসছে সেটা আমাদের সঠিক উত্তর হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে উপরে যে আমাদের আর কি শব্দটা দেওয়া ছিল তার মধ্যে এইচ ছিল না, প্রশ্নে বলেছিল কোন শব্দটি গঠন করা যাবে না, তো অপশন সি মিথেন, এটা আমরা গঠন করতে পারছি না। নেক্সট, পরের প্রশ্নটা কি দেওয়া আছে আই সমান সমান 9 আছে, ঠিক আছে। এইখানটায় বলা আছে কি এর ভ্যালু কত দেওয়া আছে 56। আচ্ছা আমি একটু প্লেস ভ্যালু দিয়ে একটু চেক করে দেখি। আই আই এর ভ্যালু 9, এটা আমরা জানি, প্লেস ভ্যালু আমাদের জানতে হবে একটু। এস এল আই টি, এস এস এর প্লেস ভ্যালু কত আমরা জানি 19, এল এল এর হচ্ছে 12, আই আই এর হচ্ছে 9, আর পি পি এর হচ্ছে 16। সব কটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি আমরা 9 9 18 দিয়ে 20, আর 6 26, 6 হাতে 2, তাহলে 56 পাচ্ছি। এখানে 56 দেওয়া আছে, তার মানে আমরা বুঝলাম কি যে প্লেস ভ্যালু গুলো যোগ করে চলে আসছে। তাহলে আমাদের যেটা বার করতে দেওয়া আছে টাস্ক টি এ এস কে, টি এর প্লেস ভ্যালু কত 20, এর কত 1, এস এর কত 19, আর কে কত, কে হচ্ছে 11। সব কটাকে যদি যোগ করি তাহলে কত আসছে 19 আর 10 এ 20, 20 20 40, তার মানে কত পাচ্ছি 51, 51, ঠিক আছে। তাহলে কি পেলাম 51 হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে জাস্ট প্লেস ভ্যালু গুলো আমরা যোগ করে বার করে ফেললাম। এর জন্য আমাদের কি করতে হবে যে অ্যালফাবেট যে সিরিজটা রয়েছে এ থেকে জেড অবধি প্লেস ভ্যালু গুলো প্রত্যেকটা জানতে হবে, A1 B2 C3 এইভাবে জেড অবধি আমাদের জানতে হবে প্রত্যেকটার প্লেস ভ্যালু কত। না জানলে এটা আমরা করতে একটু প্রবলেম হবে, লিখে লিখে করতে গেলে একটু সময় লাগবে। আমরা কি করব মনে রাখবার চেষ্টা করব। টি টি কত 20, এ কত এ হচ্ছে 1, এস কত এস হচ্ছে 19, আর কে কত কে হচ্ছে 11। সব কটাকে যোগ করলাম, যোগ করে পেলাম কত 51 পেলাম। তো 51 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটা কি বলা আছে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাম দিকে সপ্তম বর্ণ কোনটি। তাহলে ইংরেজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণ, তো প্রথম থেকে 18তম বর্ণ 18 লিখলাম, বা দিকে সপ্তম বর্ণ, সপ্তম বর্ণ তার জন্য 7 লিখলাম, বাদিক যেহেতু বলেছে তার জন্য মাইনাস দিচ্ছি। একটু বলে রাখি যদি বাদিক বলে তাহলে মাইনাস দেব, যদি ডান দিক বলে তাহলে প্লাস দেব। এইখানটায় বর্ণমালাকে বিপরীত ক্রমে সাজানোর কথা বলা আছে কি, আগের একটা প্রশ্ন আমরা দেখছিলাম বিপরীত ক্রমে সাজানোর কথা বলা ছিল,
কিন্তু এখানে বিপরীত ক্রম বলেনি কিছু। যেহেতু বিপরীত ক্রম বলেনি তার জন্য আমরা চিহ্নের কোনো পরিবর্তন করবো না। বাদিক বললে কি করব, মাইনাস দেবো। এখানে বাম দিক বলা ছিল তার জন্য আমরা মাইনাস দিয়েছি, যদি ডান দিক বলতো তাহলে আমরা প্লাস দিতাম। ঠিক আছে, তো বিয়োগ করছি, কত পাচ্ছি 11। এবার কথা হচ্ছে 11 কার প্লেস ভ্যালু, এটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তো 11 প্লেস ভ্যালু হচ্ছে কে, যে 10, কে 11, এল 12, তাহলে কে হচ্ছে কি 11। তাহলে সঠিক উত্তর কত আসবে, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে কি বলা আছে, ইংরেজি বর্ণমালাকে প্রথম থেকে 18তম বর্ণর বাদিকে সপ্তম বর্ণটি কত হবে। তো 18তম বর্ণ 18 লিখলাম, বাদিকে সপ্তম বর্ণ, তো বাদিক যেহেতু বলেছে তার জন্য বিয়োগ করলাম, কত পেলাম আমরা 11 পেয়েছি। তো 11 প্লেস ভ্যালু কার, 11 প্লেস ভ্যালু হচ্ছে কে, তো কে হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেওয়া আছে কি, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন দেওয়া আছে। বলা আছে 6টি শিশু এ বি সি ডি ই এফ পরপর দাঁড়িয়ে আছে। বি এফ এবং ডি এর মধ্যে আছে, ই এ এবং সি এর মধ্যে রয়েছে, এ এফ বা ডি এর পাশে দাঁড়ায় না, সি ডি এর পাশে দাঁড়ায় না। নিম্নলিখিত কোন জোড়া শিশুদের মধ্যে, আচ্ছা নিম্নলিখিত কোনটা আর কি শিশুদের জোড়ের মধ্যে থাকছে, এটা আমাকে বার করতে হবে। তাহলে এ বি সি ডি ই এফ 6 জন আছে। ঠিক আছে, এখানে কি বলেছে, বি এফ এবং ডি এর মধ্যে রয়েছে, তাহলে বি আছে কি এফ আর ডি এর মাঝে, তাহলে এইখানে এফ থাকতে পারে, এইখানে ডি থাকতে পারে, এটা একটা পসিবিলিটি হতে পারে এখানে। কিংবা এটা এরকম হতে পারে, বি মাঝে রয়েছে, এইদিকে ডি আছে, এইদিকে এফ আছে। তার কারণ আমি প্রথম অবস্থায় জানতে পারছি না যে কোন দিকে বি থাকবে, কোন দিকে এফ থাকবে এবং কোন দিকে ডি থাকবে। এফ এইদিকেও থাকতে পারে, এফ এইদিকেও থাকতে পারে। পরেরটা কি বলা আছে, ই এবং সি এর মাঝে আছে, তাহলে ই আছে কোথায়, এ এবং সি এর মাঝে, তাহলে এইখানেও এ থাকতে পারে, এখানে সি থাকতে পারে, কিংবা এইখানে সি থাকতে পারে, এইখানে এ থাকতে পারে। ই আছে এ এবং সি এর মাঝে। এইবার কন্ডিশনে কি বলা আছে, বলা আছে এ এফ বা ডি এর পাশে থাকবে না, তাহলে এ এফ বা ডি তার কোনোটার পাশে থাকছে না। এবার আমাদের কন্ডিশনে বলা আছে কি এ এফ বা ডি কারোর পাশেই থাকবে না, তাহলে এফ বা ডি তার পাশে কে থাকতে পারে, সি থাকতে পারে। তাহলে এ এর সঙ্গে এফ বা ডি কারোর পাশে থাকছে না, তাহলে এ বা এ যেহেতু এফ এবং ডি কারোর পাশে থাকছে না, সুতরাং এই সিরিজটার মধ্যে এ এই সাইডটা আমি নিচ্ছি না, তাহলে সি থাকতে পারে, সি এফ বা ডি কারোর পাশে থাকতে পারে। এইবার এখানে লাইনের মধ্যে কি বলা আছে, সি ডি এর পাশে থাকবে না, তাহলে এখানে বলা ছিল এ এফ বা ডি কারোর পাশে থাকছে না, যেহেতু এ এফ বা ডি কারোর পাশে থাকছে না তার জন্য আমি ডি এর পাশে একে রাখতে পারবো না, এফ এর পাশেও একে রাখতে পারবো না। পরের লাইনটায় বলা আছে সি ডি এর পাশে থাকবে না, মানে সি এর সঙ্গে ডি থাকবে না, মানে এই সিরিজটাও কাটা দিচ্ছি, এইখানটার সঙ্গে ডি এর সঙ্গে সি কে রাখতে পারছি না। তাহলে ডি এর সঙ্গে যেহেতু সি থাকছে না, তাহলে থাকবে কার সঙ্গে, সি থাকবে এফ এর সাথে। তো যদি সিরিজটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে আমরা এরকম লিখতে পারি, ডি আমি এইটা নিচ্ছি এবং এটা নিচ্ছি, কারণ কি ডি আর সি থাকছে না, এখানে বলা আছে ডি এবং সি পাশাপাশি দাঁড়াবে না, পাশে থাকবে না, তাহলে ডি বি এফ সি ই এ, তাহলে ওদের কন্ডিশন অনুযায়ী আমাদের ম্যাচ করছে কি এ এফ বা ডি এর পাশে থাকবে না, তাহলে এ এফ বা ডি কারোর পাশেই নেই, সি ডি এর পাশে নেই, তাহলে সি এর পাশে ডি নেই। প্রশ্ন করেছে কি এফ নিম্নলিখিত কোন জোটটার মধ্যে থাকছে, তাহলে এফ কার মধ্যে থাকছে, বি আর সি এর মধ্যে এফ থাকছে, তাহলে বি এবং সি তার মাঝে এফ থাকছে, তাহলে এটা সঠিক উত্তর আসছে। প্রশ্ন বলেছে কি এফ নিম্নলিখিত কোন জোড়ের মধ্যে থাকছে, তাহলে বি এবং সি তার মাঝে এফ থাকছে। তা জিনিসটা আমি আরেকবার বলি কিভাবে করলাম। প্রথমে বলা ছিল কি, প্রথমে বলা ছিল যে বি এফ এবং ডি এর মাঝে থাকতে পারে, তাহলে এফ এবং ডি এর মাঝে থাকতে পারে, আমি কি করেছি এফ এবং ডি এর মাঝে এফ কে এই সাইডে একবার রেখেছিলাম, এই সাইডে রেখেছিলাম। ঠিক একই রকম ভাবে ই বলা ছিল কি এ এবং সি এর মাঝে থাকে, তাহলে ই যদি মাঝে থাকে তাহলে এ এইখানে থাকছে, সি এখানে থাকতে পারে, কিংবা এ এইখানে থাকতে পারে, সি এখানে থাকতে পারে। পরের কন্ডিশনে বলা ছিল এ এফ এবং ডি কারোর সঙ্গে থাকবে না, তাহলে এর সঙ্গে এফও থাকছে না, এর সঙ্গে ডিও থাকছে না, ডি থাকছে না, এফও থাকছে না, কোনটা থাকছে না। পরেরটায় বলা আছে কি সি ডি এর সঙ্গে থাকবে না, সি আবার ডি এর পাশে থাকবে না, তো সি এর সঙ্গে ডি এর এটার সঙ্গে হবে না, তাহলে কোনটার সঙ্গে হবে, এটার সঙ্গে এটা হওয়ার কথা। তাহলে ডি বি এফ ডি বি এফ করলাম, সিই এ। প্রশ্নে বলা আছে কি এফ নিম্নলিখিত কোন জোট যেটা আছে তার মধ্যে থাকবে, দেখো এখানে কি বি এবং সি আছে, আমি দেখতে পাচ্ছি বি এবং সি আছে, তো সঠিক উত্তর কোনটা আসছে আমাদের, অপশন বি।
তো আজকে আমাদের 15টা প্রশ্ন ছিল। পরের দিন আমরা বেশ কিছু প্রশ্ন নিয়ে আবার হাজির হব। তো আজকে এত অবধি রাখলাম। থ্যাংক ইউ।